জামানা দিওয়ানা ও গো মা আমেনা, জামানা দিওয়ানা ও গো মা আমেনা, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। বলুন সুবহানাল্লাহ। গলা ভেঙে আছে তবু মোহব্বতে বলছে, একবার বলুন সুবহানাল্লাহ। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা, তোমার লালের নাই তুলনা। মেঘে মাথা ছায়া করে, রোদ না লাগে গায়, গরম বালু পায়ের নিচে শীতল হয়ে যায় মাগো, শীতল হয়ে যায়। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুবহানাল্লাহ তাবারাক ওয়া তাআলা এত মর্যাদা দিয়েছিলেন যে গরম বালির উপর দিয়ে যদি যেতেন, সেই গরম বালি ঠান্ডা হয়ে যেত, শীতল হয়ে যেত। বলুন সুবহানাল্লাহ। তাই কবি কাব্য ছলে বলেন, মেঘে মাথা ছায়া করে, রোদ না লাগে গায়, গরম বালি পায়ের নিচে শীতল হয়ে যায় মাগো, শীতল হয়ে যায়। নুরানি বদনে হাওয়া চলে সনসনে, নুরানি বদনে হাওয়া চলে সনসনে, খেজুর পাতা হিলাই সব ডানা মাগো, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। কে মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরু সাহারাই মাগো, মরু সাহারাই। সেই মরুভূমিতে সুবহানাল্লাহ গাছ হওয়া খুব সম্ভব না, অসম্ভব। সেই মরুতে গাছ যদিও হতো শুকনো হয়ে যেত, পাতা শুকিয়ে যেত, কিন্তু আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন মক্কায় জন্ম নিলেন, সুবহানাল্লাহ, সেই শুকনো গাছের পাতাও যেন তাজা হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। তাই কবি কাব্য ছলে বলেন, কে মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, আর শুকনো গাছে ফুল ফুটিল মরু সাহারাই মাগো, মরু সাহারাই। নবীরাকে ইশারায় গাছে সে সালাম জানায়, নবীরাকে ইশারায় গাছে সে সালাম জানায়। আসমানেরই চাঁদ যাহার খেলনা মাগো, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, তুলনা তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। সমস্ত তারিফ ও প্রশংসা, গুণগান, গুণকীর্তন, গুণভাজন সেই মহান স্রষ্টা মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি অক্ষয় অব্যয় অনন্ত অসীম এক ও দ্বিতীয় ওয়াহাদাহু লা শারীক। সেই মহান স্রষ্টার দরবারে আমরা প্রত্যেকেই শুকরিয়া জানাই, প্রত্যেকে বলুন আলহামদুলিল্লাহ। পবিত্র কালাম কুরআনুল মাজিদ ফুরকানুল হামিদ হইতে মাশহুর মারুফ আয়াত কারীম তেলাওয়াত করেছি।
সূরা আল আম্বিয়া আয়াত নম্বর 107 আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই নবী তোমাকে সারা জগতের জন্য রহমত করে পাঠিয়েছি, বলুন সুবহানাল্লাহ। সারা জগতের জন্য, জগৎ বলতে কে? হযরতে কেরামে তাফসীরের মাধ্যমে বলা হয় জগৎ বলতে আল্লাহ সৃষ্টি যতটি রয়েছেন প্রত্যেকটা সৃষ্টির আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমত, বলুন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমত, সমস্ত উম্মতের জন্য রহমত। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের জন্য রহমত। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত ফেরেশতাদের জন্য রহমত। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত গাছপালা, পশু পাখি, পাহাড় পর্বত, নদী নালা, জমিন ও আসমান, এমনকি নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা ধর্মকে বিশ্বাস করেনি, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলেমা যারা পড়েনি, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন তাদের জন্য আমি আমার নবীকে রহমত করে পাঠিয়েছি, বলুন সুবহানাল্লাহ। এক কথায় বলা যায় সমস্ত জগতের জন্য আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমত হয়ে এসেছেন, বলুন সুবহানাল্লাহ। হযরতে কেরামে আসুন এই রহমতের ডিটেইলসটা জানার চেষ্টা করি। ব্রাদারানে মিল্লাত ইসলামিয়া, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় আসেননি, দুনিয়াতে এখনো আবির্ভূত হননি, দুনিয়াতে আবির্ভাব হয়নি, দুনিয়াতে জন্মগ্রহণ করেননি। তিনার পিতৃ পরিচয় আমরা একবার জেনে নিই। হযরতে কেরামে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা ছিলেন হযরতে আব্দুল্লাহ, তিনার পিতা ছিলেন হযরতে আব্দুল মুত্তালিব। অতএব আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা ছিলেন হযরতে আব্দুল মুত্তালিব। হযরতে আব্দুল মুত্তালিবের 16 জন ছেলে ও মেয়ে, বলুন সুবহানাল্লাহ। 16 জন, তার মধ্যে 10 জন ছেলে, 6 জন মেয়ে। এই 16 জনের মধ্যে সবচেয়ে ছোট ছিলেন কে? হযরতে আব্দুল্লাহ, বলুন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বাজান এই 16 জনের মধ্যে সবচেয়ে ছোট ছিলেন। ছোট ছেলে, দেখবেন বাবা মায়ের কাছে ছোট ছেলেদের একটা ভালোবাসা একটু বেশি হয়, বড়দের উপরে তো থাকে, তারপরে দেখবেন যেটাকে আমরা মাতৃভাষায় বাংলা ভাষায় বলি কোলমুছা, এই কোলমুছার দেখবেন একটু ভালোবাসাটা বেশি পায়। আমিও বাড়ি ছোট, সব থেকে ছোট আমিও। ছোটর মধ্যে আমি যথেষ্ট ভালোবাসা পেয়েছি, আব্বার কাছে যথেষ্ট ভালোবাসা পেয়েছি, মায়ের কাছে এখনো পর্যন্ত ভালোবাসা পাচ্ছি। আব্বা বেঁচে নাই, এখন মা বর্তমান রয়েছে, মায়ের কাছে ভালোবাসা পাচ্ছি। এই যে একটা ছোটদের মধ্যে একটা ভালোবাসা। ব্রাদারানে মিল্লাত ইসলামিয়া, তো হযরতে আব্দুল্লাহ আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বাজান, সুবহানাল্লাহ, তিনার প্রতি হযরত আব্দুল মুত্তালিবের একটা গভীর সম্পর্ক ছিল, একটা ভালোবাসা ছিল। কথায় কথায়, কোথায় গেছেন আমার আব্দুল্লাহ, কথায় কথায় খেয়েছেন কিনা আমার আব্দুল্লাহ, কথায় কথায় ঘুমিয়েছেন কি আমার আব্দুল্লাহ, এই যে একটা ভাষা, এত ভালোবাসা। ব্রাদারানে মিল্লাত ইসলামিয়া, সে হযরতে আব্দুল্লাহ সেই সময়কার মক্কা নগরের মধ্যে সবচাইতে যুবকদের মধ্যে সুন্দর যুবক ছিলেন, সবচাইতে মানবের মধ্যে সুন্দর মানব ছিলেন। সেই সময়ে হযরতে আব্দুল্লাহ, সুবহানাল্লাহ, যে রাস্তা দিয়ে যেতেন সেই রাস্তার মহিলারা উকি মেরে মেরে দেখতো। হযরতে আব্দুল্লাহ যে রাস্তা দিয়ে চলাফেরা করতেন, গ্রামের মানুষ হোক, পাড়া প্রতিবেশীর মানুষ হোক, একবার চেয়ে দেখলে সেই চোখ আর ফিরাতো না। তিনার সুন্দরতম চেহারা, তিনার অপূর্ব চেহারা, সেই চেহারার প্রতি নারীরা ফিদা হয়ে থাকতো, বিবাহের বারবার প্রস্তাব দিত। কার কাছে? হযরতে আব্দুল মুত্তালিবের কাছে। এত সুন্দরতম
আচ্ছা বলেন, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্দারদেরও সর্দার, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীদেরও নবী, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত জগতের জন্য রহমত। তিনার আব্বা কেমন হতে পারেন? তিনার আব্বাও তো হবেন সুন্দর, অপূর্ব। সুবহানাল্লাহ। তো হযরতে আব্দুল্লাহ ছিলেন যুবকদের মধ্যে সবচেয়ে সেই সুন্দরতম অপূর্ব রূপ ধারণকারী একজন যুবক। সেই যুবকের নাম হযরতে আব্দুল্লাহ। বলুন সুবহানাল্লাহ। ব্রাদারে মিল্লাত ইসলামিয়া। তো হযরতে আব্দুল্লাহ আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বাজান হযরতে আব্দুল মুত্তালিবের নিকটে বারবার বলেন, ও আমার আব্বাজান, আমি তো বাড়িতেই থাকি, আমাকে চোখের নিমেষ হতে দেন না, সর্বদাই সব সময় আমাকে সঙ্গে নিয়ে ঘুরে বেড়ান, কোন জায়গা আমাকে একা ছাড়েন না, একা যেতে দেন না। আব্বা একটা অনুরোধ, আমার ভাইজানরা হারিস ভাই, সুবহানাল্লাহ, জুবায়ের ভাই, আব্দুল তালিব ভাই, এরা যে ব্যবসা করতে যাচ্ছে, একবার আমাকেও পাঠান, তাদের সঙ্গে আমি যাব হযরতে গ্রামে। সে হযরত আব্দুল মুত্তালিব বলে, বাবা দাঁড়াও, আর একটু বড় হও, এখন যেতে হবে না, সময় হোক ঠিক তোমাকে পাঠাবো। হযরতে আব্দুল মুত্তালিব নিজের সেই সন্তান, ছোট সন্তান আব্দুল্লাহকে খুব ভালোবাসতেন, যে কারণে কোন জায়গা ছাড়তেন না, একা সর্বদাই নিজের কাছেই রাখতেন। এবং হযরত আব্দুল মুত্তালিব কে ছিলেন সেই মক্কা নগরে যে আমাদের বাইতুল্লাহ অতএব কাবা ঘর, সে কাবা ঘরের দেখভালকারী একজন লোক ছিলেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে গ্রামে তো সেই হযরতে আব্দুল মুত্তালিব করলেন কি, হযরতে আব্দুল্লাহর জন্য বিবাহর প্রস্তাব নিলেন যে হ্যাঁ বিবাহ আমরা দিব। এবার বিবাহ দিলেন। যা হোক, অনেক কাহিনী রয়েছে, অনেক ঘটনা রয়েছে। বিবাহর পর বিবাহ হয়েছে কিছুদিন, বিবাহের পর আবার নিজের আব্বার নিকটে আবার জোর করে, আব্বা এবার তো আমাকে ব্যবসায় পাঠাও। আমার ভাইজানরা বারবার বলছে, আমাকে ইশারা দিচ্ছে, আমাকে ইঙ্গিত করছে যে তুই বাড়িতে থাকছিস, আমরা একা একা কষ্ট করছি। আব্বা একবার আমিও যাব সে ভাইদের কাছে, একবার আমাকে যেতে দাও। ব্রাদারানে মিল্লাত ইসলামিয়া, হযরতে আব্দুল মুত্তালিব সে আব্দুল্লাহর কথা আর ফেললেন না, বলছে ঠিক আছে যাও যাও, কোনদিন তোমাকে আমার চোখের নিমেষ হতে দিইনি, কোনদিন তোমাকে আমার নজর থেকে দূরে যেতে দিইনি, মক্কা নগরের বাইরে তোমাকে পাঠাইনি। আজকে তুমি যখন জোর করেছো, যাও যাও, তোমাকে পাঠাচ্ছি। হারিসকে ডাকা হলো, জুবাইরকে ডাকা হলো, আবু তালিবকে ডাকা হলো, আবু লাহাবকে ডাকা হলো, হামজাকে ডাকা হলো। সুবহানাল্লাহ। সেই সমস্ত ছেলেদেরকে ডেকে ডেকে বলল, আমার ছোট সন্তান আব্দুল্লাহকে পাঠাচ্ছি, তোমরা দেখভাল করিও, কোন রকমের কষ্ট না হয়, তোমরা দেখাশোনা করিও, খাবার জন্য যেন অসুবিধা না হয়। সেই ছেলেদের হাতে সঁপে দিলেন। যাওয়ার পরে সুবহানাল্লাহ সে হযরতে আব্দুল্লাহ চলে গেলেন সেই ব্যবসাতে। কোথায় গেলেন ব্যবসাতে? ইয়াসরিব জায়গা, যেটা বর্তমান এখন আমরা মদিনা বলে জানি, সে মদিনার আগে নাম কি ছিল? ইয়াসরিব ছিল। সেই জায়গায় চলে গেলেন ব্যবসা করতে। ব্যবসা করে যখন আসছেন, হঠাৎ করে হযরতে আব্দুল্লাহর পেটে ব্যথা শুরু হয়ে গেছে। সফরের মধ্যে রয়েছে, এখনো বাড়ি ফিরেননি। পেটের ব্যথা, যন্ত্রণা, উটের উপরে চেপে আর থাকতে পারেন না, বারবার যেন আপনার ঝুঁকে ঝুঁকে পড়ে যাচ্ছে, বারবার যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে। ভাইজানকে ডাকছে, ও ভাই আমার বড় ভাই হারিস, ও ভাই আবু তালিব, ও ভাই হামজা, ও ভাই আবু লাহাব, আর আমার সহ্য হচ্ছে না, আমি আর এগোতে পারছি না, পেটের যন্ত্রণা শুরু হয়ে গেছে, পেটের ব্যথা শুরু হয়ে গেছে, আমি আর এগোতে পারছি না, আমাকে কিছুক্ষণ এখানে একটু রেস্ট করতে দাও, কিছুক্ষণ আমাকে এখানে নামিয়ে দাও। ভাইজানরা বলেছে, দেখো দেখো, এই যে আমরা চলে এসেছি, আর একটু সহ্য করো, আমরা বাড়ি ফেরার পথে চলে এসেছি, আর একটু সহ্য করো। হযরত আব্দুল্লাহ বলে, ও আমার ভাইজানেরা, আমার আব্বাকে একবার খবর দেন, আমি আর পৌঁছাতে পারবো না, আমি হয়তো আর গন্তব্য স্থানে যেতে পারবো না, আমার বিবি আমেনা কি করে আমি জানি না, যাও যাও একবার আমেনাকে খবর দাও, যাও আমার আব্বা আব্দুল মুত্তালিবকে খবর দাও, পেটের যন্ত্রণা শুরু হয়েছে, আর পেটের ব্যথা নিয়ে সহ্য করতে পারি না, ও ভাই একবার খবর দাও, আর আমাকে এখানে একটু দাঁড় হতে দাও। পেটের ব্যথা, পেটের যন্ত্রণা, তখন গাড়ি ঘোড়া কোথায়? উট, আর উটের চলা তো আস্তে আস্তে, পৌঁছাবে কি করে?
ব্রাদারে মিল্লাত ইসলামিয়া, সে হযরতে আব্দুল্লাহকে সে উট থেকে নামিয়ে একটা গাছের জায়গায় গাছে হেলান দিয়ে সেখানে বসানো হলো। সে হযরতে আব্দুল্লাহ বলে, ও ভাই, তোমরা এখানে কেউ থাকিয়ে না, তোমরা চলে যাও বাড়ি। অনেক দিন ধরে সফর করছি, তোমরাও ক্লান্ত হয়ে পড়েছে, তুমি যাও। আর আমার আব্বাকে একবার খবর দিয়ে দিবে, আব্বা যেন আমার কাছে আসে, আমাকে নিয়ে চলে যাবে। তোমরা যাও যাও, কেউ এখানে আর থাকিও না। হযরতে কেরামি অনেক লম্বা কাহিনী রয়েছে। হযরতে আব্দুল্লাহকে একা ছেড়ে সমস্ত ভাইরা চলে যায়। সে আব্দুল মুত্তালিবের নিকটে চলে যায়। আব্দুল মুত্তালিব রাস্তা দেখতে আছেন, আমার ছেলেরা আসবে, আমার ছেলেরা আসবে। এক এক করে ছেলেরা আসতে আছে, এক এক করে ছেলেরা আসতে আছে। জিজ্ঞাসা করছে, ও বেটা হারিস, বল বল আমার আব্দুল্লাহ কোথায়? আবার জিজ্ঞাসা করছে, ও জুবাইর বেটা বলো বলো আমার আব্দুল্লাহ কোথায়? এক এক করে ছেলেদেরকে জিজ্ঞাসা করছেন, ও আমার বেটারা বলো বলো আমার নয়নের তারা আব্দুল্লাহ কোথায়, যাকে কোনোদিন আমি নিমেষে ছাড়িনি, কোনোদিন আমার চোখের আড়াল হতে দিইনি। এত অপূর্ব সুন্দর ছেলে, আমার স্নেহের ছেলে, আমার ভালোবাসার ছেলে। আর ছেলেকে দেখতে পাচ্ছি না, কত দূরে আছে, কোথায় আছে, দেখতে কেন পাচ্ছি না? ছেলেরা বলে, আব্বা আমার সেই আপনার ছেলে আছে পেটের যন্ত্রণায় এত ব্যথায় ব্যথিত হয়েছে, তাকে ছেড়ে আসতে আমরা বাধ্য হয়েছে। আব্বা আব্দুল মুত্তালিব রেগে যায়, কেমন তোমরা ভাই, এক ভাইকে তোমরা বিপদে ছেড়ে চলে এসেছো। বলছে, ভাই আমাদেরকে বলেছে যেতে, আর সেই জায়গায় অপেক্ষা করছি, আপনি যান গিয়ে দেখে আসুন। সে হযরত আব্দুল মুত্তালিব আর চিন্তা দেরি না করে, আপনার করলেন কি, সেই দেরি না করে কি হলো, সে আব্দুল মুত্তালিব উট নিয়ে চলতে শুরু করলো। এইদিকে কি করেছেন হযরত আব্দুল্লাহ, গাছের জায়গায় হিলান দিয়েছিল। সুবহানাল্লাহ, সেই জায়গায় কোনো লোক ছিল না। হঠাৎ করে দেখছেন একজন ছাগল চড়াই লোক, রাখাল ছেলে। সে রাখালের সঙ্গে সাক্ষাৎ হয়, দেখতে আছে যে বাবা তুমি কে এখানে? বলছে, আমি হচ্ছি সেই মক্কা নগরে আব্দুল মুত্তালিবের পুত্র আব্দুল্লাহ। বলছে, তুমি একা এখানে কি করছো? বলছে, সফরে গিয়েছিলাম, ব্যবসার জন্য আমরা গিয়েছিলাম, আমার ভাইদেরকে পাঠিয়ে দিয়েছি, আমি পেটে যন্ত্রণা এখানে রয়েছি। বলছে, কি খবর? বলছে, যন্ত্রণা খুব বেশি, আমি আর হয়তো বাঁচবো না, যদি আমার ইন্তেকাল হয়ে যায় এই জায়গায় তুমি আমাকে দাফন করে দিবে। আর আমার এই নাও পাগড়ি, এটা হচ্ছে আমার জুব্বা, এই পাগড়ি জুব্বাটা তুমি সাইডে রেখে দাও। আমার আব্বা আব্দুল মুত্তালিব বয়স্ক লোক, গালগালা জানো আপনার বসে বসে গেছে, দাড়িগুলো জানো পাকা পাকা রয়েছে। তিনাকে দেখবেন যখন জিজ্ঞাসা করবে আব্দুল্লাহ কোথায়, তুমি বলে দিবে সেই আব্দুল্লাহ এই মাটির তলায় কবর দিয়ে দিয়েছে, এবং এই পাগড়ি জুব্বাখানা আমার আব্দুল্লাহ, আমার আব্বা আব্দুল মুত্তালিবকে দিয়ে দিবে। বলুন সুবহানাল্লাহ। সে হযরত আব্দুল্লাহ সেই মুহূর্তে ইন্তেকাল হয়। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেই জায়গায় ইন্তেকাল হয়। সে রাখাল তিনার কথা মতো সেই জায়গায় হযরতে আব্দুল্লাহর কবর দিয়ে দেয়। কোন জায়গায়? ইয়াসরিব, মক্কার সেই জায়গায় স্থান, যেটা ইয়াসরিব থেকে নিকটে, মক্কা থেকে একটু দূরে। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, সে হযরতে আব্দুল্লাহর সেখানে কবর হয় এবং পাগড়ি জুব্বা রাখা ছিল। হযরতে আব্দুল মুত্তালিব গেলেন সেখানে পাগড়ি জুব্বা নিয়ে, সুবহানাল্লাহ, চলে গেলেন বাড়ি। কোথায়? কাকে দিলেন? সে মা আমিনাকে দিলেন। সুবহানাল্লাহ, সে মা আমিনার মাত্র 2-3 মাস বিবাহ। হযরতে কেরামে সে বিবাহর পরে স্বামীহারা, একজন স্বামীহারা স্ত্রী বুঝবে যে তার স্বামী চলে গেলে সুবহানাল্লাহ কত কষ্ট হয়। একটা স্ত্রীর জন্য স্বামী হচ্ছে তার মূল সম্পদ। স্ত্রীদেরা সব কিছুর ভাগ দিতে পারে, কিন্তু স্বামীর ভাগ কখনো কাউকে দেবে না, কারণ তাদের কাছে স্বামী সুবহানাল্লাহ স্বর্ণের চাইতেও, হীরার চাইতেও মূল্যবান। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, সে মা আমিনা তাহলে কি অবস্থা হয়েছিল যখন শুনলো যে আমার স্বামী আব্দুল্লাহ ইন্তেকাল করেছে। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, হযরতে আব্দুল মুত্তালিব নিজের সন্তান আব্দুল্লাহকে যেমন ভালোবাসতেন, তদ্রূপ তিনার স্ত্রী অতএব আব্দুল্লাহর স্ত্রী আব্দুল মুত্তালিবের ছেলে বউ মা আমিনাকে ততটুকু ভালোবাসতেন। খোঁজ খবর রাখতেন, কি অবস্থায় রয়েছেন সমস্ত খবর রাখতেন, খাওয়া দাওয়া করেছেন কিনা খবর রাখতেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিতেন। নিজের পুত্রবধূ হিসেবে, নিজের বৌমা হিসেবে ভালোবাসা দিতেন। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, মা আমিনার পেটে যে সন্তান রয়েছে সে মা আমিনাও টের পায়নি, বুঝতে পারেনি যে আমার পেটে আমার নবী রয়েছেন। বলুন সুবহানাল্লাহ। মা আমিনার পেটে গর্ভে
নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুবহানাল্লাহ এসেছেন বুঝতে পারেননি। হঠাৎ করে ব্রাদার মিল্লাত ইসলামিয়া রাত্রে ঘুমিয়ে আছেন, চোখ খুলে দেখছেন একজন বয়স্ক লোক, দাড়িগুলো যেন পাকা পাকা, মাথায় পাগড়ি পরা অবস্থায়, জুব্বা পরা অবস্থায় আমার মা আমেনার কাছে যেন দাঁড়িয়ে আছে। ব্রাদার মিল্লাত ইসলামিয়া মা আমেনা বলছেন যে আপনি কে? আপনি আমার পাশে দাঁড়িয়ে আছেন, আপনি কে? সে লোকটি বলেন, ও আমেনা, তুমি আমাকে চিনতে পারো না, আমি হচ্ছি তোমার পিতা, তোমার আব্বা। মা আমেনা বলে, আমার আব্বাকে আমি চিনি, আমার পিতাকে চিনি। আমার পিতা দেখতে কেমন ছিল আমি জানি, কিন্তু আপনি আমার পিতা না, আপনি কে সঠিক করে বলুন। সেই বয়স্ক লোক বলতে আছেন, ও আমিনা, তুমি আমাকে চিনতে পারোনি, আমি বলে দিচ্ছি তোমার পিতা তোমার নয় বরং সমস্ত মানব জগতের পিতা, আমি হচ্ছি হযরতে আদম আলাইহিস সালাম। বলুন সুবহানাল্লাহ। হযরতে আদম আলাইহিস সালাম সুবহানাল্লাহ মা আমিনার কাছে এসে বলেন যে আমি হচ্ছি তোমার পিতা, তোমার নয় বরং সমস্ত জগৎ মানব জাতির আমি পিতা, আমি হচ্ছি আদম আলাইহিস সালাম। বলুন সুবহানাল্লাহ। ব্রাদার মিল্লাত ইসলামিয়া কি সংবাদ দিচ্ছেন? বলছে আমি সংবাদ দিতে এসেছি। বলছে কি সংবাদ? বলছে তোমার পেটে একটা সন্তান এসেছে। বলছে সে সন্তানটা আর কেউ নয়, সেই সন্তানটা হচ্ছে সমস্ত জগতের জন্য রহমত। বলুন সুবহানাল্লাহ। সে তোমার পেটে যে সন্তান এসেছে সে সন্তানটা আর কেউ নয় বরং এই সন্তানটা হচ্ছে সমস্ত জগতের জন্য রহমত, রহমাতাল লিল আলামিন। বলুন সুবহানাল্লাহ। মা আমেনা বলেন, আব্বা ও হুজুর গো, আমার পেটে যে সন্তান আছে আমি বুঝতে পারি না। বলছে সাধারণ নারীর মতো তুমি নারী না, সাধারণ মায়ের মতো তুমি মা না, তুমি মা হচ্ছ শ্রেষ্ঠ নবী, নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা, যিনি হচ্ছেন সমস্ত জগতের জন্য রহমত, সেই রহমাতাল লিল আলামিনের মা। বলুন সুবহানাল্লাহ। সে সাধারণ ছেলের মা নয়, আপনি হচ্ছেন সেই সমস্ত জগতের জন্য যে রহমত হয়ে আসছে সে রহমাতাল লিল আলামিনের মা। বুঝতে পারবে না? তুমি দেখো রাস্তায় চলাফেরা করো, টের তো পাবে, কিছু তো বুঝতে পারবে। বলছে হ্যাঁ বুঝতে পেরেছি। এবার যখন আমি রাস্তা দিয়ে যেতাম, রাস্তার সাইডে যে সমস্ত গাছগুলো ছিল সেই গাছগুলো যেন ঝুঁকে ঝুঁকে যেত, আমি বুঝতে পারতাম না গাছগুলো কেন ঝুঁকে। আমি যখন রাস্তায় যেতাম আমার ওপরে যে সূর্য ছিল সেই সূর্যের নিচে মেঘ যেন ছায়া করে দিত, সেই ছায়াতে যেন আমার রোদের কষ্ট না পায়। আমি যদি সেই শক্ত পাথরের উপর দিয়ে যেতাম সেই পাথরগুলো আমার জন্য নরম হয়ে যেত। সে হযরত পিতা আদম আলাইহিস সালাম বলেন, ও আমিনা, তোমার জন্য এত ব্যবস্থা করা হয়নি, তোমার পেটে যে সন্তান রয়েছে সেই সন্তান আর কেউ নয়, সেই সন্তান রহমাতাল লিল আলামিন। তোমার যদি কষ্ট হয় সেই সন্তানের কষ্ট হবে, আর আল্লাহ চাই না যে সেই সন্তানের কষ্ট হোক, যেই কারণে তোমাকে কোন রকমের কষ্ট দেয়নি, তোমাকে সেই কষ্ট দেয়নি। গাছগুলো যে ঝুঁকে ঝুঁকে যেত তোমাকে দেখে নয়, বরং তোমার পেটে যে সন্তান রয়েছে সে রহমাতাল লিল আলামিনকে সালাম জানাতো। বলুন সুবহানাল্লাহ। ব্রাদার মিল্লাত ইসলামিয়া সেই মেঘ আপনার ছায়া করে, সুবহানাল্লাহ, গাছপালা এসে সালাম করে, সে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা। হাদিসের মধ্যে রয়েছে যে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুবহানাল্লাহ যখন পানি আনতে যেতেন ইদারাতে, সে ইদারার নিচে ছিল গভীর, সে পানি তোলার জন্য বালতির প্রয়োজন পড়তো, দড়ির প্রয়োজন পড়তো। হযরতে গ্রামে মা আমিনা বলতে আছেন সুবহানাল্লাহ, যখন আমি ইদারার কাছে যেতাম আমাকে দড়ি ব্যবহার করতে হতো না। কেন? বলছি দড়ি কিসের জন্য ব্যবহার করব? আমি দেখতাম সেই ইদারা থেকে পানি যেন উপরে উপরে উঠে পড়েছে। বলুন সুবহানাল্লাহ।
সে পানি উঠে গেছে, দড়ির প্রয়োজন নাই, পানি আমার হাতের কাছে। ব্রাদার মিল্লাত ইসলামিয়া দেখুন মর্যাদা। এখন তো নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেনি, পেটেই আছেন, এত অবস্থা দেখছেন। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, যখন বর্তমান সময়ে আমাদের যখন মা বোনদের প্রসব হয়, সে প্রসবকালে সুবহানাল্লাহ ব্যথায় ব্যথিত হয়, এত বেদনা হয়, সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সকে ডাকানো হয়। জঙ্গিপুরে হোক, তেঘড়িতে হোক, মালডোবাতে হোক, সেই সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে যাওয়া হয়। সেই হসপিটালে নিয়ে গিয়ে কি হয়, সেই হসপিটালে নিয়ে গিয়ে সে প্রসবের জন্য ডাক্তারের ব্যবস্থা রয়েছে, প্রসবকালের জন্য সেই নার্সের জায়গা রয়েছে, নার্সদের ডাকা রয়েছে। হযরতে কেরামে সেই নার্স এবং ডাক্তার দ্বারাই সেই মা বোনদের সেই প্রসব অবস্থায় তারা থাকে এবং বাচ্চা সেখান যায়। ব্রাদার মিল্লাত ইসলামী, সে প্রসবের সময় ডাক্তার নার্সরা কি করে, সেই নার্স ডাক্তাররা সুবহানাল্লাহ মা বোনদের সহায়তায় থাকে এবং সেই হসপিটালে এখনকার বাচ্চারা প্রসব হয়, সেই বাচ্চারা সেই দুনিয়াতে আসে। হযরতে কেরামি সে বাচ্চারা যখন আসে পুরো শরীরে যেন কি হয়, ময়লা লেগে থাকে, পুরো শরীরে ময়লা অবস্থায় থাকে। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, নাভিও কাটা থাকে না, নাভি যুক্ত থাকে। ডাক্তাররা সেই নাভিকে কেটে দেয় এবং ভালো করে তাকে মুছিয়ে দেয় এবং সেই উলঙ্গ ছেলেকে, বিনা খাতনার ছেলেকে সে মায়ের বুকে দিয়ে দেয়। এখনকার যেটা বর্তমান, আমাদের যেটা জন্ম হয়েছে যেভাবে। কিন্তু ব্রাদার মিল্লাত ইসলামিয়া, মা আমিনার পেটে যখন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন, যখন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দুনিয়াতে তাশরিফ নিয়ে আসবেন, দুনিয়াতে যখন আসবেন সেই দিনটা ছিল 12 তারিখ, মাসটা ছিল রবিউল আউয়াল মাস। রবিউল আউয়াল মাসের 12 তারিখে শুভ সাদিকের সময় হালকা বেদনা ওঠে। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, সেই জায়গায় কোনো ডাক্তার আসেননি, সেই জায়গায় কোনো নার্স আসেনি, সেই জায়গায় কোনো দাইমা আসেনি। দাইমা হিসেবে এসেছিলেন কে? সে দাইমা হিসেবে কেউ এসেছিল হযরত আদম আলাইহিস সালামের স্ত্রী, অতএব আমাদের আদি মাতা হযরতে মা হাওয়া সুবহানাল্লাহ, হযরতে আসিয়া, হযরতে হাজরা, হযরতে মারিয়াম, চারজন মহিলা আমার মা আমিনার ঘরে উপস্থিত হলেন। মা আমিনা বলতে আছেন, ও মায়েরা তোমরা কে, আমি চিনতে পারলাম না। মা মরিয়ম বলেন, আমি হচ্ছি মরিয়ম, ইনি হচ্ছেন হাজরা, ইনি হচ্ছেন আসিয়া, ইনি হচ্ছেন আপনার মরিয়ম। হযরতে গ্রামে চারজন মহিলা এসেছেন। বলছে কেন এসেছো? বলছে আমরা এসেছি তোমার সন্তান যে জন্ম নেবে এই জন্মের জন্য তোমার দাইমা হিসেবে, সেই সন্তানের দাইমা হিসেবে আমরা এসেছি। বলুন সুবহানাল্লাহ। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, সে দাইমা হিসেবে কি এসেছেন? হযরতে মারিয়াম, হযরতে আসিয়া, হযরতে হাজরা এবং হযরতে মা হাওয়া সুবহানাল্লাহ, চারজন জান্নাতি নারী এসেছিলেন। একবার বলুন সুবহানাল্লাহ। তাই কবি কাব্য চলে বলে, কি বলেন যে আসিয়া, হাজরা, মারিয়াম ও মা হাওয়া, আসিয়া, হাজরা, মারিয়াম ও মা হাওয়া, আদম হতে সকল নবী দিতেছে দোয়া, আব্দুল্লাহর লাল মা আমিনার দুলারা, চমকে দিল মানব জাতির ভাগ্য সিতারা, আরজো ফুরালো, আরজো, আরজো ফুরালো, আরজো রঙ্গি বিরঙ্গে নূরেতে রঙ্গে দরুদ ফুলের মালা, ঝলমল করে ঝরঝর ঝরে সন্ধ্যা সকাল বেলা, রঙ্গি বিরঙ্গে নূরেতে রঙ্গে দরুদ ফুলের মালা, ঝলমল করে ঝরঝর ঝরে সন্ধ্যা সকাল বেলা, আসিয়া, হাজরা, মারিয়াম ও মা হাওয়া, আদম হতে সকল নবী দিতেছে দোয়া, আব্দুল্লাহর লাল মা আমিনার দুলারা, চমকে দিল মানব জাতির ভাগ্য সিতারা, আরজো ফুরালো, আরজো, আরজো ফুরালো, আরজো। সেই চারজন মহিলা মা আমিনার ঘরে উপস্থিত হয়ে গেলেন। মা আমিনা বলেন,
যে তোমরা এসেছো আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকট থেকে তোমরা এসেছো, তোমরা কোনো শর্ত করে এসেছো কি না? হযরতে গ্রামে মা হাওয়া বলেন আমি হচ্ছেন মানব জাতের মা, আমি মা হিসাবে আমি এসেছি। সুবহানাল্লাহ। সেই জায়গায় হযরতে হাজরা অতএব তোমরা হচ্ছে আমার সন্তানদের মধ্যে, অতএব আমিও মা হিসাবে দ্বিতীয় মা হিসেবে এসেছি। তার জন্য বলা হয় মানবের জন্য মাতা হচ্ছে মা হাওয়া, এবং সুবহানাল্লাহ সেই ইসলামিক হিসাবে বলা হয় মাতা মা হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ব্রাদারের মিল্লাত ইসলামিয়া আসিয়া কে ছিলেন? আসিয়া ছিলেন সে মালউন কাফের ফিরাউনের স্ত্রী, কিন্তু তিনি নেককার ছিলেন, সলেহীন ছিলেন, পরহেজগার ছিলেন। সুবহানাল্লাহ। স্বামী যদিও ছিল শয়তান কিন্তু স্ত্রী ছিল নেককার। আল্লাহর নিকটে সুবহানাল্লাহ তিনি আরজি করেছিলেন, আল্লাহ আমার স্বামী দুনিয়াতে দিয়েছো, এ তো কাফের, এ তো মালউন। সুবহানাল্লাহ। তো দুনিয়াতে আমার শয়তান কাফের, আমি স্বামী পেয়েছি, কাল হাসরের পরে যখন আমি জান্নাতে যাব আমি তো স্বামী হারাও হয়ে থাকবো, আমার কি স্বামী হবে না? আমার কি কেউ স্বামী সঙ্গী হবে না? যদি সুবহানাল্লাহ মা আমিনার নিকটে তুমি পাঠাও সে প্রসবের সময়, তাহলে একটা শর্ত আমার থাকবে। সে শর্তটা কি? যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে যে আসবেন সে হাসরের ময়দানের পরে জান্নাতে তিনি যেন আমার স্বামী হয়ে যান। বলুন সুবহানাল্লাহ। শর্ত নিয়ে এসেছিলেন হযরতে আসিয়া এবং শর্ত নিয়ে এসেছিলেন হযরতে মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা, কারণ মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ হয়নি, কিন্তু তিনি বিনা বিবাহে বিনা স্বামীতে সন্তানের মা হয়েছিলেন। কিভাবে? এটাও আল্লাহর রহমত। আল্লাহ চাইলে কি করতে পারে না? আল্লাহ চাইলে সব কিছু হয়। ব্রাদার মিল্লাত ইসলামে তিনিও বলেছিলেন, আল্লাহ দুনিয়াতে তো আমি স্বামী পাইনি, ছেলে পেয়েছি কিন্তু স্বামী পাইনি, কাল জান্নাতে যখন যাব আমার তো স্বামী কেউ হবে। তাহলে যদি আমি আমিনার নিকটে যাই তাহলে যার সন্তান হবে সমস্ত সৃষ্টি জগতের সুবহানাল্লাহ রহমাতুল লিল আলামিন, তিনাকে যেন আমি স্বামী রূপে জান্নাতে পাই। বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর।